এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বলাটা ভুল হবে, কারণ এখন গুড আফটারনুন বলাটা ঠিক, কিন্তু তাও যেহেতু আমি প্রথমে ভিডিওটা স্টার্ট করছি, তো তাই জন্যই গুড মর্নিং বললাম। আর আজকেরও সকাল থেকে ভীষণ বৃষ্টি, দুদিন টানা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে না, এটা সব জায়গাতেই হচ্ছে। আর আজকের হচ্ছে রবিবার, আর এই যে দেখো ছেলে, হাই বলে দাও। খুব এক্সাইটেড, যখন আমি ক্যামেরা অন করিও খুব এক্সাইটেড থাকে কখন তোমাদের হাই বলবে। তো এই যে আজকে রান্না বান্না সেরকম কিছু করছি না, এই যে দেখো ডাল করছি। কালকেরও ডাল করেছিলাম, যেহেতু কালকে শনিবার ছিল নিরামিষ, তো কালকেরও ডাল করেছিলাম আর আজকেরও ডাল করছি, কারণ সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, ও বাজারে যেতেও পারছে না, তো সেই জন্য ডাল করছি। ডিম আছে, ডিম করব, একটু ভাজাভুজি কিছু করে নেবো। তো আমরা না মাছের থেকে ডিমটা বেশি ভালোবাসি, তাই জন্য ডিমটাই আজকে করব। আর তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একজন আমাকে কমেন্ট করেছিল একটা আগের একটা ভিডিওতে, আসতে আমি কথা বলছি তো, যে আমি কোথায় থাকি। আমি হচ্ছে নর্থ 24 পরগনা ব্যারাকপুরে থাকি। তুমি কোথায় থাকো অবশ্যই কমেন্ট করে বলো। আর কি একজন বলেছিল দাদা বৌদির বিরিয়ানি খাই কি না খাই। হ্যাঁ, অবশ্যই খাই। আমি বেশিরভাগ বিরিয়ানি বাড়িতেই বানাই, কিন্তু যখন ধরো বাইরে ব্যারাকপুরে আমি যাই, তো তখন মাঝে মধ্যে খেয়ে থাকি, খাই না সেটা না। আর খুবই টেস্টি, খুবই ভালো দাদা বৌদির বিরিয়ানি। যারা যারা ব্যারাকপুরে এসছো তারা নিশ্চয়ই হয়তো খেয়েছো। তো আমি বেশিরভাগ বিরিয়ানি বাড়িতেই বানাই। তো যেটা বানাই হয়তো দোকানের মতো টেস্টি অতটা হয় না, দাদা বৌদির মতো তো সেটা কখনোই হয় না, কিন্তু আমি যতটা পারি হেলদি করে আমার বাড়িতে বানানোর চেষ্টা করি। তো অবশ্যই আমি দাদা বৌদির বিরিয়ানি খাই, সেটা খাই না সেটা একদম ভুল কথা। আমি যখনই বাইরে যাই বা বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, তো তখনই একমাত্র খাওয়া হয়। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আমার ছেলে একটা বল এনেছে, সেটাই তোমাদের এখন দেখাচ্ছে, দেখো। আর আজকে সকাল থেকে না বন্ধুরা, কি যে ভিডিও স্টার্ট করবো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ প্রতিদিন একই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো বলো তো। তাই জন্য ভাবছিলাম যে ভিডিও করবো না, কিন্তু আজকে আমার মনে হলো যে না, আবার একটা দিন গ্যাপ চলে যাবে আমার আলসামির জন্য, তো সেই জন্য ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এইখানে দেখো ছেলে একটা চকলেটের প্যাকেট নিয়ে ফ্রিজ থেকে বের করেছে, কিন্তু এর মধ্যে দেখো মাত্র দুটো চকলেটগুলো ভরাই ছিল, কিন্তু একটা একটা করে খেয়ে খেয়ে এই দুটো মাত্র 5 স্টার রয়েছে। আর এখন বসে পড়েছি ওর হাতের নখগুলো কাটতে, কারণ ভীষণ বড় বড় হয়ে গেছে, স্কুলে গেলে বকাও দেবে, তো সেই কারণে আজকের কেটে দিচ্ছি, কারণ পরদিন থেকেই আবার স্কুল যেতে হবে ওকে। তো বকা খাওয়ার আগে নখগুলো কেটে দিই, কারণ আমারই একটু গাফিলতি, নখগুলো একটু বড় হয়ে গেছে, আমি ওকে খেয়াল করিনি, জানো তো। তো যাই হোক, দেখো একটা একটা করে নখ কেটে দিচ্ছি। আর আমার ভীষণ ভয়ও লাগে জানো তো ওর নখ কাটতে, কারণ ও না ভীষণ নড়াচড়া করে। ওর বাবাই কেটে দেয়, কিন্তু ওর বাবার যেহেতু হাতের সময় নেই, তাই জন্য দেখো আমিই বসে কেটে দিচ্ছি। আর বাচ্চাদের খেয়াল করবেন, নখ আর চুল খুব তাড়াতাড়ি বেড়ে যায়, জানি না কেন। আমার যে সেই কবে একটা নখ ভেঙে গেছে বাসন মাজতে গিয়ে, এখনও পর্যন্ত বাড়ে না, কিন্তু আমার ছেলের হাতে দেখো রাতারাতি নখ বেড়ে যায়, 1 সপ্তাহের মধ্যেই না নখ অনেক বড় বড় হয়ে যায়। এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাটা করতে। সেই তখন যে তোমাদের ডাল সিদ্ধ দেখালাম, তারপর থেকে গ্যাসটা অফ করে সেই যা কাজে লেগেছি একটু টুকিটাকি, তো তারপরে এই আসলাম রান্নাঘরে। আর এখন না একটু পেঁয়াজ ভেজে নিলাম আলু সিদ্ধ মাখানোর জন্য। আর দেখবে প্লেন আলু সিদ্ধ খাওয়ার থেকে যদি একটু পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধটা মাখাই, ভাজা পেঁয়াজ দিয়ে, তাটা খুব সুন্দর একটা গন্ধও বেরোয়, খেতেও ভালো লাগে। আর এই যে দেখো কয়েকটা রসুন এখন থেতো করে নিচ্ছি নোড়া দিয়ে, কারণ ডালটা সোমবার দেবো, মুসুর ডালে একটু রসুন না দিলে আবার ভালো লাগে না খেতে। তো এখন দেখো ডালটাকেও একটু সোমবার দিয়ে নিচ্ছি। আর ওইদিকে কতগুলো ডিম দেখতেই পাচ্ছ বের করে রেখেছি, ওগুলোকেও করতে হবে। আর বাইরে বন্ধুরা অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, আজকের যেন বৃষ্টি এক মুহূর্ত থামছে না। কালকেরও যাও একটু থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকের না একদম বৃষ্টি থামছে না। জানি না এই বৃষ্টির খেলাটা কতদিন ধরে চলবে।
শুনছি তো নিম্নচাপ হয়েছে, আর নিম্নচাপ হলে তো এখন 3-4 দিনের ব্যাপার। আর ওইদিকে আমার জামা কাপড়ের যা অবস্থা হচ্ছে সেটা আর কি বলবো, শুধু আমার কেন, এটা প্রত্যেক বাড়িতে জামা কাপড় নিয়ে বর্ষাকালে যেন ভীষণ বিরক্তিকর লাগে। আর এই যে দেখো এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাত তার ফ্যানও ছাড়িয়ে নিলাম। সংসারের কাজগুলো করতে করতে নিজের জন্য আর সময় বার করা হয় না, তাই ওইদিকে ডালটা বসিয়ে আর দেখো একটু চুলটা আঁচড়াতে চলে এসেছি। সেই যে সকালে স্নান করেছি বন্ধুরা, সেই থেকে চুলটাকে বেঁধেই রেখেছিলাম, মানে বললাম তো নিজের জন্য একটু সময় পাই না, সেটাই অবস্থা আমার। আর এই যে দেখো চুলটা আঁচড়াচ্ছি আর অনবরত চিরুনিতে চুল উঠেই যাচ্ছে। মানে কি বলতো, যদি একটু যত্ন করা যায় তাও এই বর্ষার সময় চুলটা একটু কম ওঠে, কিন্তু আমার তো সেই যত্নটাই হয় না। এই যে ধরো একবার চুলটাকে নিয়ে বেঁধে নিলাম, তারপরে আবার সেই সন্ধেবেলা চুলটা খুলে আঁচড়ে নেবো, তারপর থেকে আর খোলার নাম নেই। তো যাই হোক, অনেক বকবক করে ফেলছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে সন্ধে 6টা। ব্লগটা আবার স্টার্ট করলাম, মানে সেই যা দুপুরে যা তোমাদের একটু ভিডিও শেয়ার করলাম, তারপর থেকে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর জামা কাপড়ের দেখো এদিক সেদিক করে আমি ক্লিপ দিয়ে যেভাবে আটকে রেখেছি, মানে কি করব বলো, বর্ষার সময় তো এই হয়। আর এই যে দেখো বাইরের অবস্থা, অন্ধকার করে রয়েছে, বৃষ্টি কিন্তু অনবরত পড়েই যাচ্ছে। এবার চলে আসলাম ঠাকুর ঘরে সন্ধে দিতে, কারণ বললামই তো 6টা বেজে গেছে। আর এখন না বন্ধুরা খুব তাড়াতাড়ি সন্ধেও হয়ে যাচ্ছে, প্রায় 5:30 নাগাদ প্রায় সন্ধে মতো হয়ে যায় জানো তো। যেহেতু জন্মাষ্টমী চলে গেছে তো জন্মাষ্টমীর পর থেকে দেখবে বেলাটা একটু একটু করে ছোট হতে থাকে। আর দুর্গাপুজোর সময় তো পুরো মনেই হয় যে 6টার সময় যেন অনেক রাত্রির। অনেক বন্ধুরা আমার পাশে সর্বদা রয়েছো, আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তো তোমাদের না ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, কারণ তোমরা আছো বলেই কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারছি, ভিডিও করার সাহস পাচ্ছি। নাই কোন দিনই বন্ধ করে দিতাম ভিডিও করা বন্ধুরা। তো যাই হোক, এখন দেখো সন্ধেটা দেয়া হয়ে গেছে আর চলে আসলাম নিচে 2 কাপ চা বসাতে। আর বাইরে বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, 1 কাপ চা না খেলে হয় বলো? মানে সকাল সন্ধে যদি 1 কাপ চা না খাই তাহলে দেখবে একদম এনার্জি লাগে না। আর এখন আমি করছি লাল চা, কারণ যা দুধ আছে ছেলে রাত্রে রুটি খাবে, তো তার জন্য রেখে দিয়েছি। আর মাঝে মধ্যে লাল চা খাওয়াটা খুব দরকার, মাঝে মধ্যে কেন প্রতিদিন খাওয়াটাই দরকার, কিন্তু মাঝে মধ্যে না আমি সকাল সকাল দুধ চা করে ফেলি, কারণ দুধ থেকে যায় তো সেটা কি আর নষ্ট করব বলো? তো সেই কারণেই সকালবেলা দুধ চাটা করি। আর এখন যেহেতু দুধ নেই তাই জন্য লাল চাটাই করলাম। এখন বাজে সন্ধ্যে 7টা, ছেলেকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি, কারণ ওর অনেক হোমওয়ার্ক বাকি রয়েছে, একটা করে কালকের থেকে আমি করাচ্ছি। আজকের কিছুটা করালেই একেবারে কমপ্লিট হবে। মানে আমি ওকে না নিয়ে পড়তে বসালে বন্ধুরা ও না কোনো মতেই পড়তে চায় না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থেকো।